মাংসর ঝোল হয়ে গেছে, খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে আপনাদের মাংস রান্না করে দেখাবো, খুব সিম্পল। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমার মাংস রান্না করতে কি লাগছে দেখুন। আমি এই যে মাংস নিয়েছি, এর মধ্যে 800 গ্রাম মাংস আছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম মশলা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, আর এখানে গোটা গরম মশলা, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, টমেটো, আলু। আজকে আমি কড়াইয়ের মধ্যেই একবারেই মাংসটা মাখিয়ে নেব। আমি মাংসটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1/2 চামচ, ধনের গুঁড়ো 2 চামচ, নুন আমি 3 চামচের মতন দেব, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ। এবার আমি মাংসটা ভালো করে মাখিয়ে বসিয়ে দেব। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নেব। আলুগুলো দিয়ে দেব। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, জিরে, লবঙ্গ, এলাচ আর জায়ফল আর গোলমরিচ সব একসাথে আমি মাখিয়ে নেব। মাংসটা মাখানো হয়ে গেছে, এবার আমি উনুন ধরিয়ে বসিয়ে দেব। উনুনটা ধরানো হয়ে গেছে, আমি এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে একবার নেড়ে দেব। আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আমি এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে করব। আবার ঢাকা দিয়ে দিলাম। আমি আরেকবার ঢাকনাটা খুলে নেড়ে দেবো। দেখুন কি সুন্দর জল বেরিয়ে গেছে, কিছুটা তেলও ছেড়ে দিয়েছে, কিন্তু এখনও মশলাটা কষা হয়নি। আবার আমি ঢাকা দিয়ে দেব। আমি 10 মিনিটের মতন চাপা দিয়ে দিয়ে করেছি, আর আমি চাপা দেব না। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। দেখুন মাংসটা কি সুন্দর কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি অল্প করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। একদম সিম্পল রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, গ্রাম্য পদ্ধতিতে মাংসর ঝোল হয়ে গেছে, খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।